অবসরের ঘোষণা দিলেন ইমরুল কায়েস। দীর্ঘদিন ধরেই টেস্ট দলের বাইরে আছেন ইমরুল। সর্বশেষ 2019 সালে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেছিলেন ইমরুল। তারপর গত 5 বছরে আর সুযোগ মেলেনি বাংলাদেশের টেস্ট জার্সিতে। তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে নিয়মিতই পারফর্ম করছিলেন। টেস্টের পাশাপাশি প্রথম শ্রেণীর ক্রিকেটকেও আজ বিদায় জানিয়েছেন ইমরুল। গতকাল মঙ্গলবার প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বশেষ ম্যাচ খেলেছেন ইমরুল। খুলনা বিভাগের বিপক্ষে ম্যাচে প্রথম ইনিংসে ডাক পেলেও দ্বিতীয় ইনিংসে করেন অর্ধশতক। প্রথম শ্রেণীর ক্রিকেটে ইমরুলের সর্বশেষ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে 71 রান। খুলনা বিভাগের পক্ষেই আগামী 16 নভেম্বর শেষবারের মতো প্রথম শ্রেণীর ম্যাচ খেলতে নামবেন ইমরুল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইমরুল লিখেছেন, বিদায় টেস্ট ক্রিকেট, আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ। একটি ভিডিও বার্তায় ইমরুল আরও বলেন, আমি বাংলাদেশের সকল ক্রিকেট প্রেমী দর্শকদের প্রতি ভালোবাসা রেখে জানাতে চাচ্ছি যে আমি খুব দ্রুতই একটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আগামী 16 নভেম্বর আমি টেস্ট ক্রিকেটের ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। সেই সাথে আমার প্রথম শ্রেণীর ক্রিকেটেরও সমাপ্তি করতে যাচ্ছি। এটি জীবনে 17 বছরের ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে কঠিন এবং আবেগের মুহূর্ত। বাংলাদেশ দলের পক্ষে ইমরুল খেলেছেন 39টি টেস্ট ম্যাচ। 39 ম্যাচে তার ব্যাট থেকে এসেছে 1797 রান। সেঞ্চুরি হাঁকিয়েছেন 3টি এবং হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন 4টি। সর্বোচ্চ ইনিংস 150 রান। প্রথম শ্রেণীর ক্রিকেটে 137 ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে লাল বলের ক্রিকেটকে বিদায় বললেন তিনি।